শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে রাজধানী জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রাজধানীর টিএসসি সহ বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ককটেল বিস্ফোরণ ও কয়েকটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এদিকে ফ্যাসিবাদ নির্মূল করার ঘোষণা দিয়ে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু। এ সময় ফ্যাসিবাদীদের যেখানেই দেখা যাবে সেখানেই দমনের হুঁশিয়ারি দেন ডাকসু ভিপি সাদিক কায়েম। শেখ হাসিনার মামলার রায়ের তারিখ ঘোষণা ঘিরে রাজধানীতে বেড়েছে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা। ফ্লাইওভার থেকে শুরু করে যাত্রীবাহী বাস, ট্রেন, মোটরসাইকেল কিংবা গাড়িতে রাতের আধারে অগ্নিসংযোগ ও ককটেল হামলা করেছে দুর্বৃত্তরা। আজ আওয়ামী লীগের অনলাইনে ডাকা কথিত লকডাউন কর্মসূচি ঘিরে জনমনে আছে উদ্বেগ, উৎকণ্ঠা। ককটেল বিস্ফোরণ করছে, বিভিন্ন যারা আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করছে, তো তাদেরকে প্রতিহত করার জন্যই তাদেরকে আমরা এই রাস্তায় অবস্থান নিয়েছি। জ্বালা গাড়ির মধ্যে দিলে অনেক ক্ষয়ক্ষতি আমাদের গাড়ির, তারপরে আবার মনে করেন নিজের জীবনের নিরাপত্তা নাই। বাসে বসে আগুন ধরা এটা তো ঠিক না, এটা দিলে তো মানুষের ক্ষতি হবে। এই অবস্থায় রাজধানী জুড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তা। বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট, তল্লাশি চালানো হচ্ছে সন্দেহভাজনদের। তাদের চোখ ফাঁকি দিয়ে বিচ্ছিন্নভাবে বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে পুলিশ বলছে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী। আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি কোনো অবস্থাতে আমরা এই স্বৈরাচার যারা ফ্যাসিস্ট যারা তাদেরকে আমরা সফলতা দিব না। এদিকে নাশকতা প্রতিহতের ঘোষণা দিয়ে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ। এ সময় ডাকসু ভিপি সাদিক কায়েম ফ্যাসিবাদীদের দমন করার ঘোষণা দেন। এছাড়া লকডাউন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পয়েন্টে পয়েন্টে অবস্থান নেয়ার ঘোষণা দেন তারা। আমরা দেখতে চাই খুনি হাসিনার দোসররা যারা গুপ্ত অবস্থা আছে তারা কোথায়, তাদেরকে যেখানে পাওয়া যাবে সেখানে দমন করা হবে। নাশকতা প্রতিহতের ঘোষণা দিয়ে বুধবার রাতে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এ সময় সন্ত্রাসীদের ধরে পুলিশে দেওয়ার আহ্বান জানান এনসিপি নেতারা। অন্যদিকে নাশকতা ঠেকাতে রাজধানীর প্রবেশদ্বারগুলোতে অবস্থান নেয় ছাত্র জনতা। তারা জানান ফ্যাসিবাদীদের নাশকতা রুখতে তারা ঐক্যবদ্ধ রয়েছেন। তাহমিদ আমিন, নিউজ 24, ঢাকা।